বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মাঘী পূর্ণিমার তিথি, সকালে আমি গিয়েছিলাম তিন ঠাকুর দর্শনের মধ্যে একটি শ্যামসুন্দর মন্দিরে। আর এখন আমি চলে এসেছি মা বিশালক্ষী মায়ের মন্দির। ভারতীয় সনাতন ধর্মের অসংখ্য দেবদেবীর মধ্যে যিনি ঐশ্বর্য, শান্তি ও কল্যাণের প্রতীক হিসেবে পূজিত হন তিনি হলেন মা লক্ষ্মী। আর তারই এক বিশেষ মহিমান্বিত রূপ হলেন মা বিশ্বলক্ষ্মী, যিনি বিশালাক্ষী নামেও পরিচিত। শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মী হলেন ধন, সমৃদ্ধি, সৌভাগ্য ও কল্যাণের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু তিনি শুধু অর্থের দেবী নন, তিনি জীবনের ভারসাম্য, শুদ্ধতা ও ভক্তদের বিশ্বাস, যেখানে মা বিশালক্ষীর কৃপা থাকে সেখানে কখনো অভাব, অশান্তি বা দুঃখ স্থায়ী হতে পারে না। বিশালাক্ষী শব্দটি এসেছে দুইটি শব্দ থেকে। বিশাল অর্থাৎ বৃহৎ, লক্ষ্মী অর্থাৎ চোখ, অর্থাৎ বিশাল নয়ন বিশিষ্টা দেবী। মা বিশালক্ষী মায়ের মন্দিরের দুই পাশে রয়েছে দেবাদিদেব মহাদেবের দুটি মন্দির। পুরাণ ও ধর্মগ্রন্থ অনুযায়ী মা লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন, যিনি ঐশ্বর্য, সৌন্দর্য, সমৃদ্ধির প্রতীক হয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত হন। বিশ্বলক্ষ্মী রূপে তিনি কেবল ব্যক্তিগত সম্পদ নয়, সমগ্র মানবজাতির কল্যাণের দায়িত্ব গ্রহণ করেন। এই কারণেই তাকে শুধু গৃহস্থের ঘরে নয়, ব্যবসায়ী, শিল্প, শিক্ষার্থী এবং সাধকদের কাছেও সমানভাবে আরাধনা করেন। বিশেষ করে দীপাবলির দিন অর্থাৎ কালী পুজোর রাতে, কোজাগরী লক্ষ্মী পুজো ও প্রতি শুক্রবার এই দিনগুলোতে মা বিশালক্ষীর বিশেষ আরাধনা করা হয়। বাৎসরিক ও মাঙ্গলিক পূজার জন্য মন্দিরটি নতুন করে সংস্করণ করে চারিদিকে ফুল দিয়ে সুন্দর করে এইভাবে সাজানো হয়েছে। আর ঠিক মন্দিরের বিশালক্ষী মায়ের বাম দিকের মন্দিরে রয়েছে দেবাদিদেব মহাদেবের দুইটি মূর্তি ও দুই শিবলিঙ্গ। তেমনি ডান দিকেও রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি ছোট্ট মূর্তি। আর এই রয়েছে মূল মন্দিরটি, যেখানে মা বিশালাক্ষী মা পূজিত হন। মন্দিরের ভিতরটা বেশ সুন্দর করে কারুকার্য করা, আর ভিতরে রয়েছে মা বিশালক্ষী মায়ের সেই মূর্তিটি।
শাস্ত্র অনুযায়ী মা বিশালক্ষী পদ্মাসনে বিরাজ করেন। তার হাতে থাকে পদ্মফুল, যা পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক। দুই পাশে হাতি জল ঢেলে আশীর্বাদ করে, যা সমৃদ্ধি ও ঐশ্বর্যের। কিন্তু মা বিশালক্ষী কেবল বাহ্যিক সম্পদের দেবী নন, তিনি অন্তরের সম্পদ, জ্ঞান, দয়া, সততা ও মানবিকতার প্রতীক। তাই তার আরাধনা মানে শুধু ধন লাভ নয়, বরং সুন্দর ও সৎ জীবন লাভ করা। মা বিশালক্ষীর কৃপায় আমাদের জীবন ভরে উঠুক সমৃদ্ধি, শান্তি ও ভক্তিতে। বর্তমানে আমি রয়েছি হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত পাঁচারুল গ্রামে, জগন্নাথ তলায়। এই জগন্নাথ তলার নাম হওয়ার পিছনে রয়েছে একটি কারণ। এখানে রয়েছে প্রভু জগন্নাথ দেবের একটি মন্দির। চলুন সেই মন্দিরটিও তোমাদের দর্শন করাই। প্রভু জগন্নাথ দেবের দর্শন তোমাদের একটু করাই। মন্দিরের ঠিক বাম দিকেই রয়েছে এই প্রভু জগন্নাথ দেবের মন্দির, যে মন্দিরে পূজিত হন প্রভু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। এই রয়েছে পুরানো এই মন্দিরটি। মন্দিরটি কিন্তু বেশ প্রাচীন, দেখলেই বোঝা যায়। চলুন উপরে উঠে তোমাদের প্রভু জগন্নাথের একটু দর্শন করাই। তো এই ছিল আমার ছোট্ট ভিডিওটি। চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, নিত্য নতুন এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।